তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শিখবো যে কিভাবে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা যায়। সো আজকে আমরা যে ক্যাম্পেইনটা তৈরি করব, সে ক্যাম্পেইনের অবজেক্ট হচ্ছে পার্সেস এবং আমাদের ক্যাম্পেইন হচ্ছে সার্চ। সো আমি শু স্টোর নামে এই একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছি। সো আমি এখন যদি এখানে ক্লিক করি, শু স্টোর ক্লিক করার পর তো এখানে আমার অ্যাড গ্রুপ আছে। অ্যাড গ্রুপে সুয়েস্ট ক্যাম্পেইনে তো আমরা জানি শুধু ক্যাম্পেইন নেম সিলেক্ট করি। সো এখানে সুয়েস্টোর আমি দিছি। সুয়েস্টোরে আমরা কিওয়ার্ড দিই, ওখানে লোকেশন থাকে, ওগুলা আমরা গেলাম না, ওগুলো সব আমরা জানি। আমরা যেটা যাব সেই কাজটি হচ্ছে আমার এগুলা কি, এগুলো কি ও কি ইউজ করছি, কিওয়ার্ড ইউজ করছি এইগুলা সব বোর্ডস ম্যাচ। আমরা চাইলে এখানে আমরা চেঞ্জ করতে পারি যে পার্স ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। সো এই ম্যাচগুলো আমি টাইপ চেঞ্জ করতে পারি। এগুলো কখন করবো? আমরা যখন ক্যাম্পেইন আমাদের রান হবে, কোন ক্যাম্পেইন থেকে ভালো আসতেছে এই বেনিফিট। তো সাধারণত ব্রড ম্যাচ আমাদের থাকে। ব্রড ম্যাচ থাকলে কি অনেক নেগেটিভ কিওয়ার্ড আপনার ইয়ার সাথে যোগ হয়। সো এইগুলো আমরা চেঞ্জ করে নিবো আর অ্যাকচুয়ালি আর কি। তো আমি যদি অ্যাড কপিতে যাই, তাহলে অ্যাড কপিতে গেলে এখানে দেখাচ্ছে আমি কিছু লিখছি, অ্যাড কপিতে লিখছি। সো এইখানে কিছু বিষয় বলা আছে আর কি। অ্যাড কপি লেখার সময় আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে, এখানে লোড নিচ্ছে একটু নেক। সো বিষয়গুলো হচ্ছে আমাদের এগুলো মাথায় কাজ করতে হবে। দেখেন যে আমাদের এখানে অ্যাড মোর হেডলাইন, আমি এই হেডলাইন গুলো লিখছি, কিন্তু ইনক্লুড পপুলার কিওয়ার্ড ইন ইউর হেডার। সো আমি যখন হেডার গুলো লিখবো, অবশ্যই এখানে আমাদের পপুলার কিছু কিছু থাকতে হবে, এবং মেক শিওর হেডলাইন মোর ইউনিক হতে হবে, এবং মেক শিওর ডিসক্রিপশন, মেক ইউর ডিসক্রিপশন মোর ইউনিক। সো এটা মানে মনে রাখতে হবে, মেক শিওর আপনার জন্য ডিসক্রিপশন অবশ্যই ইউনিক হয়। সো আমি এখানে চারটা ডিসক্রিপশন দিয়েছি হেডলাইন, সেজন্য হয়তো বা এই দিকটা ইয়ে হলে ফুলফিল হলে আপনার এখানে গুড দেখাবে আসলে আর কি। সো এখানে সব থেকে বড় কথা হচ্ছে আমার, দেখেন এই যে আমি অ্যাডটাতে চাল রান করছি, সেখানে কি কি দেখাচ্ছে দেখেন। সো একে দেখাচ্ছে 13% অফ বেস্ট শু, অফ বেস্ট শু। এখানে প্রোমো কোড দিতে হবে কে কে। সো আমার সেকেন্ড যে ক্যাম্পেইন যে ইয়েটা করছি, সেখানে কিন্তু আর একটা এক্সটেনশন আছে, বা আমরা যেটা করি অ্যাসেস বলি, সেটা কিন্তু দেখেন এখানে কি আসছে, নাম্বার আসছে। সো এরপরে কি আসবে দেখেন, দেখি। আর এখানে দেখেন আমি কিন্তু তিনটা লিঙ্ক ইউজ করছি। সো এটা দেখাচ্ছে কি কি ইউজ করছি। এখানে দেখবেন আপনি ফোনে কিরকম দেখাচ্ছে, মোবাইলে কিরকম দেখাচ্ছে। সো এটা আপনারা দেখে নেবেন আপনার ইচ্ছা মতো। দেখেন আপনি এখানে সব ব্যবহার করছি, শুজ, স্পোর্টস শুজ। তারপর ইয়ে করে 30% কে কে দেখাচ্ছে। সো এইগুলো আসলে কেমনে দিছি, এগুলো কেমনে কি করছেন? সো তিনোটাই দেখাচ্ছে একটা অ্যাডের মধ্যে। দেখেন আমরা অ্যাড কপির মধ্যে একটা অ্যাডের মধ্যে তিনটে এক্সটেনশন ইউজ করছে, তো তিনটা কিন্তু তিনবার দেখাচ্ছে, একবার দেখাচ্ছে না। সো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের এই কোয়ালিটি স্কোর যত ভালো হবে, তত আমার হেডলাইন যত ইউনিক হবে, তত আমার এগুলো স্কোর ঠিক দেখাবে। মানে কি, আমার 90+ আসবে। সো 90+ আসা অনেকটা ইয়া, এটা যদিও অতটা ফেক করে না, তারপরেও আসলে ক্লায়েন্ট এটা নিয়ে প্যারা দিবে আপনাদের। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যাতে আমাদের হেডলাইন এবং আমাদের যে আমরা যে ট্যাগ গুলো ইউজ করবো, আমরা যে ট্যাগ গুলো ইউজ করবো, এই ট্যাগ গুলোর সাথে, যাতে আমাদের ট্যাগ গুলো স্টোর, আমাদের ট্যাগ গুলোর সাথে জানি। এই যে আমার হেডার গুলো লিখছি, বেস্ট শু অনলাইন, তারপরে বেস্ট প্রাইস ইন অনলাইন। সো এখানে ভুল লিখছি, বেস্ট শু, সেই তো শু প্রাইস ইন অনলাইন লিখতে হবে অ্যাকচুয়ালি। সো এইখানে লিখে দিলাম। সো লেদার, রেইন বুটস, তো বুটস, এখানে আমি বুটস লিখছি কেন এখানে বলি। বুটস আর শু কিন্তু সেম একটু আসলে যায়। তো সেজন্য এখানে গেছি। তারপরে শু নিয়ারেস্ট, এগুলো আপনি লিখে নেবেন এবং অ্যাড কপি লিখতে হবে। অবশ্যই কিন্তু 90 ওয়ার্ডের মধ্যেই হতে হবে, এর বেশি হলে কিন্তু নিবে না। সো এইভাবেই বিবেচনা করে লিখবেন। আর এখানে দেখি আমাদের এখানে কিছু, আমরা এই সাইড লিঙ্ক, এখান থেকে আমরা কিন্তু সাইড লিঙ্ক অ্যাড করতে পারি। সো সাইড লিঙ্ক অ্যাড করার জন্য এডিট যাবেন, এডিট যাওয়ার পর দেখেন আমার এখানে অনেকগুলো, আপনি এইখানে ক্লিক করে আপনি সাইড লিঙ্ক করতে পারেন, বা ক্রিয়েটে যাওয়ার পর এখানে আপনি সাইড লিঙ্ক দিতে পারেন আপনার ইচ্ছে মতো। সো আমি দিচ্ছি না, আমার যেহেতু আগে থেকেই সাইড লিঙ্ক দেওয়া। সো আমি নতুন করে আর কি সাইড লিঙ্ক দিব, সো এখান থেকে কেটে দিলাম। সো দেখেন অ্যাড কপি লেখার সময় কিন্তু আমাদের কত কিছু মাথায় রাখতে হবে। অ্যাড মোর হেডার, এই বিষয়গুলা, হেডলাইন,
তারপরে ইনক্লুড, মানে আপনি তিনটা সর্বোচ্চ গুগল সাজেস্ট করবে তিনটা দিতে, তিনটা দিলে কিন্তু এইটা আর কি ফুলফিল হবে না। তো আপনি যত বেশি পারেন 10টা, যত বেশি পারেন আপনি হেডলাইন দিবেন। এখানে আমরা পিন করে রাখতে পারি যে আমার এই যে মোস্ট পপুলার এই ইয়েটা সবসময় ফার্স্ট থাকবে, সো আমরা এখানে পিন করে দিতে পারি। তো এখানে দেওয়ার পর এখানে কি কোন নাম্বার দেখাবে, 1 নম্বর দেখাবে। সো এই যে আমার কিওয়ার্ডটা সবসময় কিন্তু 1 নম্বরে থাকবে, কেউ দেখলে প্রথমে কিন্তু এটাই দেখবে। সো এইভাবে আমরা পিন করতে পারি। এখন চাইলে আমরা যদি থার্ড এইভাবে সিলেক্ট করে দিতে পারি। সো আপনারা আপনার ইচ্ছা মতন এইভাবে পিন করে রাখতে পারেন। সো কিওয়ার্ড রিসার্চের সময় কিন্তু এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি উঠাই দিলাম, আমি রাখবো না আর কি, আমি সবকিছু উঠাই দিলাম। তো উঠাই দেওয়ার পর দেখেন কিওয়ার্ড যখন আমি আসলে উঠাই দিচ্ছি তখন এখানে আমার, যখন আমি পিন করে রাখছি তখন আবার কিন্তু স্কোর কমে যাচ্ছে। সো আপনি সেভাবে বিবেচনা করে কিন্তু আপনার কিওয়ার্ডটা কোনটা আসলে খুব ইম্পর্টেন্ট আপনার বলে মনে হচ্ছে এবং কোনটা ইউনিক, সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আপনি এটা পিন করে রাখতে পারেন যে এটা আমার প্রথমে দেখাবে। সো এই ছিল আজকের টোটাল বিষয়, এবং নেক্সট ক্লাসে আমরা আমার এক্সেস গুলো কিভাবে অ্যাড করবো সে প্র্যাকটিস করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।